হরে কৃষ্ণ। আপনাদের সকলকে অপরা একাদশীর আন্তরিক শুভেচ্ছা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আগত অপরা একাদশী মানুষের সহস্র পাপ মুহূর্তের মধ্যেই নাশ করে দেয়। এই একাদশী এতই বিশেষ যে এর পালন করলে মানুষ মেরু পর্বতের সমান পাপ থেকেও মুক্ত হতে পারে। তাই আসুন এই একাদশী উপলক্ষে এর সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনী শ্রবণ করি। আজকের অপরা একাদশীর ব্রতকথা শুরু করা যাক। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো ভক্তগণ, এবার এই পবিত্র একাদশী উপলক্ষে আমরা আরও একটি সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করি। একটি ব্রাহ্মণ ছিল। সে প্রতিদিন মন্দিরে যেত আর তুলসী মায়ের পূজা করত। সে তুলসী মায়ের কাছে প্রতিদিন প্রার্থনা করত। তুলসী মা ভেবেছিলেন, এই ব্রাহ্মণ তো অত্যন্ত সরল আর গরিব এবং প্রতিদিন আমার পুজো করে, আমার ওর জন্য কিছু না কিছু করা উচিত। তখন তুলসী মহারানী একটি কন্যারূপ ধারণ করে মন্দিরে বসে গেলেন আর ওই ব্রাহ্মণকে বললেন, আমি তোমার বাড়ি যেতে চাই। ব্রাহ্মণ ভাবল, 6টি কন্যা তো আমার বাড়িতেই আছে, আমি যদি এই কন্যাকে নিয়ে যাই তাহলে 7টি কন্যার পালন পোষণ আমি কিভাবে করব? কন্যাদের বিবাহ কিভাবে দেব? এইসব নিয়ে সে খুব চিন্তিত হয়ে গেল। চিন্তায় সে খেতেও পারছিল না। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করল, কি হয়েছে? আজকাল আপনাকে চিন্তিত দেখাচ্ছে। তখন ব্রাহ্মণ বলল, আমি যে মন্দিরে যাই ওখানে একটি ছোট কন্যা বসে থাকে। সে কন্যাটি বলেছিল, আমি তোমার বাড়িতে যাব। ব্রাহ্মণী স্ত্রী বলল, এতে চিন্তিত হওয়ার কি আছে? যে আসতে চায় তাকে আসতে দিন। ব্রাহ্মণ বলল, আমার 6টি কন্যা আছে, তাদেরও তো বিবাহ দিতে হবে আমাকে, আমি কিভাবে সব করব? তখন ব্রাহ্মণী বলল, কোনো ব্যাপার নয়, আমার 6টি কন্যার বিবাহ যেভাবে দেব 7টি কন্যার বিবাহ ঠিক সেভাবেই দিয়ে দেব। 7টি কন্যার বিবাহ একসাথে দিয়ে দেব। এর পরের দিন ব্রাহ্মণ যখন আবার মন্দিরে গেল তখন এই ছোট কন্যাটি বলল, আমি তোমার বাড়ি যাব। তখন ব্রাহ্মণ বলল, হ্যাঁ কন্যা, চলো।
তুলসী মাতারূপী ছোট কন্যা ব্রাহ্মণের ঘরে আসা মাত্রই ঘরে আনন্দে ভরে উঠল, ঘরে লক্ষ্মীর বৃষ্টি হতে শুরু করলো। এভাবে সময় কেটে গেল। এরপর একদিন ব্রাহ্মণ 7টি কন্যার জন্য যোগ্য বর খুঁজতে লাগলো। তখন ছোট কন্যাটি বলল, আমার শালিগ্রাম ভগবানের মন্দিরে গিয়ে শালিগ্রাম ভগবানকে বলবে তিনি যেন বরযাত্রা নিয়ে আসেন, আর আমার 6টি দিদিকে নিজের ইচ্ছা অনুসারে বর খুঁজে দেন। ঘরে তুলসী মাতা থাকার কারণে ব্রাহ্মণের কোনো অভাব আর রইল না। তাই সে তার 6টি কন্যার বিবাহ অনেক বড় করে ধুমধাম করে দিল, আর নিজের ছোট্ট কন্যার বিবাহ শালিগ্রাম ভগবানের সাথে করালেন। আর এরপর তিনি অত্যন্ত পরম গতি লাভ করলেন। এবার চলুন এই একাদশীর পালনের গুরুত্ব বোঝাতে একটি সুন্দর পৌরাণিক কাহিনী শুনি। এই কাহিনী শোনার মাধ্যমে পালনের প্রতি আমাদের শ্রদ্ধা আরও দৃঢ় হবে। অম্বরীশ মহারাজ ভগবান শ্রীহরির এক পরম নিষ্ঠাবান ভক্ত ছিলেন। তিনি বছরে আসা 24টি একাদশী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতেন। একদিন তিনি এবং তার পত্নী 1 বছর ধরে সব 24টি একাদশী নির্জলা উপবাসে পালন করার সংকল্প নেন। 1 বছর সম্পূর্ণ হয়ে গেল। তারপর এলো বছরের শেষ একাদশী। সেই দিনটিও সম্পূর্ণ হলো, আর এবার সময় হলো পালন করার। ঠিক সেই সময় ঋষি দুর্বাসা তাঁদের দরজায় এসে উপস্থিত হলেন। তাকে দেখে অম্বরীশ মহারাজ ভক্তি ভরে প্রণাম করলেন এবং প্রসাদ ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। দুর্বাসা ঋষি খুশি হয়ে বললেন যে তিনি তাঁর শিষ্যদের নিয়ে আগে নদীতে স্নান করতে যাবেন, তারপরে সে পালন করবেন। এই বলে তিনি শিষ্যদের নিয়ে নদীর দিকে চলে গেলেন। এদিকে অম্বরীশ মহারাজের পালনের সময় ক্রমশ ফুরিয়ে আসছিল। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু দুর্বাসা ঋষি ফিরে এলেন না। এখন পালনের জন্য মাত্র অল্প সময় বাকি ছিল। এমন পরিস্থিতিতে অম্বরীশ মহারাজের সামনে ধর্মসংকট তৈরি হলো। তিনি পালন করবেন কি করবেন না। যদি না করেন তাহলে সারা বছরের ব্রতের পুণ্য নষ্ট হবে, আর যদি করেন তাহলে দুর্বাসা ঋষির অসম্মান হতে পারে। তখন তিনি ব্রাহ্মণ ও পণ্ডিতদের জিজ্ঞেস করলেন কি করা উচিত। তাঁরা বললেন, শাস্ত্রমতে যদি চরণামৃতের 1 ফোঁটা গ্রহণ করা হয় তবে তা পালন হিসেবেও গণ্য হয়, আবার পুরোপুরি ভোজনও হয় না। তাই এই অবস্থায় তিনি চরণামৃতের 1 ফোঁটা গ্রহণ করতে পারেন। অম্বরীশ মহারাজ তাই করলেন। তিনি 1 ফোঁটা চরণামৃত গ্রহণ করে পালন করলেন। অন্যদিকে দুর্বাসা ঋষি যখন নদীতে স্নান করছিলেন তখন তিনি এই বিষয়টি জানতে পারেন এবং ভীষণ রেগে যান। তিনি মনে করলেন রাজা তাঁর অপেক্ষা না করেই পালন করে ফেলেছেন। ক্রোধে তিনি তার জটা থেকে কৃত্যা নামের এক ভয়ঙ্কর দানব সৃষ্টি করলেন, যা অম্বরীশ মহারাজকে আক্রমণ করতে এগিয়ে এলো। যখন সেই দানব অম্বরীশ মহারাজের কাছে পৌঁছালো তখন মহারাজ শান্তভাবে হাত জড়ো করে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র এসে সেই দানবকে ধ্বংস করে দেয়। এরপর সেই সুদর্শন চক্র ক্রোধে দুর্বাসা ঋষির পেছনে ধাওয়া করে, কারণ তিনি এক ভক্তের প্রতি অপরাধ করেছিলেন। দুর্বাসা ঋষি তখন বিভিন্ন লোকে পালাতে থাকেন। প্রথমে ব্রহ্মলোক, তারপর শিবলোক, কিন্তু কেউই তাকে রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর শরণ নেন। ভগবান বলেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ তুমি আমার ভক্তের প্রতি অপরাধ করেছ। অম্বরীশ মহারাজ যদি তোমাকে ক্ষমা করেন তবেই তুমি রক্ষা পাবে। এ কথা শুনে দুর্বাসা ঋষি তৎক্ষণাৎ অম্বরীশ মহারাজের কাছে ফিরে এসে তাঁর চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করেন। অম্বরীশ মহারাজ সুদর্শন চক্রের কাছে প্রার্থনা করেন যাতে দুর্বাসা ঋষিকে ক্ষমা করা হয়। তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়ে ফিরে যায়। এইভাবেই আমরা একাদশী ব্রতের নিষ্ঠা ও ভগবান শ্রীহরির প্রতি ভক্তির মাহাত্ম্য বুঝতে পারি। আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। এই কাহিনী সম্পর্কে আপনাদের অনুভূতি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাই আসুন আজ এমন এক অক্ষয় পুণ্য লাভের চেষ্টা করি যা কখনো আমাদের ছেড়ে যাবে না, আর তা হলো পরম ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও তাঁর শুদ্ধ ভক্তি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।